আলুগুলো সিদ্ধ করে গেছিলাম ওয়াকিং করতে, আর তখন লস্যি দিলাম ওদেরকে, লস্যি টসি খেয়ে চলে গেল। আজকে আছে ডিউটিতে গেছিলাম, একটু তেল দিলাম, এখানে তেঁতুল ভিজে রেখেছি, এখন তেঁতুলের চাটনিটা করতে হবে। তেঁতুলের জলটা দেখো, আলুগুলো না সঙ্গে সঙ্গে গরম হওয়ার সাথে মানে সঙ্গে সঙ্গে আলুগুলো করলে হয়ে যায়, ঠান্ডা জল দিলে আরও মুশকিল। তো আমি এগুলো সিদ্ধ করেই চলে গেছিলাম, তো এগুলো আমি এখন করছি এরকম করে। তারপরে করব আমি হলো ফুচকা, আর দই আছে, দই দিয়ে আটা মেখে রেখে দেবো। ওরা সবাই ওখানে আছে অফিসে, ওর বাবাও। আলুগুলো এরকম করে মাখছি, তোমরা হয়তো ভাববে কেন এরকম করে মাখছো। আলুগুলো খুব টাইট হয়ে গেছে, মানে সিদ্ধ করেছি 4টার সময়, সিদ্ধ করে ওয়াকিং করতে গেছিলাম, এখন বাজে 8টা। আলুগুলো তেঁতুল জল রেডি করেছি, এখানে আলু মেখে রেখে দিয়েছি, এখানে আটা মেখে রেখে দিয়েছি, এখনও আসেনি। আমি এখানে অর্ধেক ফুচকা ভেজে রেখে দিয়েছি, একটা ফুচকা টেস্ট করে দেখলাম পানিপুরি, খেতে দারুণ হয়েছে, জলটাও পারফেক্ট হয়েছে। এখন দেখো ফুলকো ফুলকো করছি পানিপুরি। সবগুলো ভাজা যাবে না, অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, যে বাজারে এরকম ফুচকা খাওয়ার থেকে বাড়িতে এরকম প্যাকেট কিনে নিয়ে এসে সব কিছু বাড়িতে বানিয়ে খাওয়াটার মজাটাই আলাদা, তাই না বলো? দারুণ হয়েছে, দারুণ দারুণ, ওয়াও আসাম। ওরে বাবা রে, গরম রে। देखो देखो पानीपुरी रेडी। কে খাবে পানিপুরি? কে খাবে পানিপুরি? পানিপুরি ইজ রেডি, दरवाजा इज ऑन। अरे लॉक नहीं, लॉक है क्या? मैंने लॉक करके रखा नहीं, मैंने खत्म ही कर दिया। आप लोग जैसे नहीं आते हो, मैं खत्म कर दिया। मत खाओ। Hindi la suat pa. Ako kasabi kita na tetli to kaya na. चलो खावे तुम ना? ना नहीं खाओगे? खाएंगे। मुझे लगता है नहीं खाओगे। अरे माँ गिर गया ये लोगों को दिया? मुझे मौसे का मारो तो। चलो না, ওরা অফিসে ছিল তো চলে আসলো, এখন চলো একসঙ্গে সবাই মিলে খাওয়া যাক। সবাই মিলে খাওয়াটাই মজাই আলাদা, সবাই মিলে বসে খাওয়া। আর একা একাই তো মানে মনটা চায় না যে একা একাই খাওয়ার। তো চলো এখন সবাই এসে গেছে, আলু টালু সব করে নিয়েছি, আর তেঁতুল জলটাও করে নিয়েছি। যতই তুমি তেঁতুল জলটা বাড়িতে করো না কেন, বা ওই দোকানের তেঁতুল জলের মতন হয় না টেস্টিটা, তাই না বলো? একদম মানে ওখানকার তেঁতুল জলের এতই টেস্টি হয়, জানি না কি কি দেয় ওখানে, মানে বাড়িতে অতটাই ভালো হয় না। জলজিরা দিতে হয়, তো জলজিরা আমার কাছে নেই যেহেতু, ওই জন্য আমি জলজিরা দেইনি, ওই জন্য হয়তো অতটা টেস্টি হয়নি, কেউ কেউ বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার সকাল থেকে দেখা হচ্ছে, তারপরে দিন সকালে 11টা বাজে। এখানকার ওয়েদার দেখেছো তোমরা? আবহাওয়া দেখেছো? দেখো একদম কিছুই দেখা যায় না, এত কুয়াশা, কালকের থেকে শুরু হয়েছে এখানে, এত বড় কুয়াশা। 11টা বাজে তবু কিছুই দেখা যায় না, তাহলে ভাবো এখানকার ওয়েদার কতটা খারাপ। 11টা বাজে, এখন ওই 12টার মতন বাজে, তবুও দেখো ওয়েদার এখনও এরকম। তো আমি স্নান করে আসলাম, শ্যাম্পু করে আসলাম, মাথায় এতটা পরিমাণে খুশকি হয়েছে কি বলবো। ঠান্ডার দিনে মনে হয় বেশি করে খুশকি হয়, তোমাদের মাথায় হয়েছে কারো কারো? তো কমেন্ট করে জানাবে তো খুশকিগুলো কেমন করে ছাড়ে, ড্যান্ড্রফ আর কি। তো খুব খুশকি হয়েছে আমার। পর সকালবেলা বলছে তোমার মাথায় এত খুশকি হয়েছে, তুমি শ্যাম্পু করোনি? আমি বলছি না, আমি সেই রবিবারের দিন শ্যাম্পু করেছি না, সোমবার, আর আজকে হলো রবিবার। তো বলছে তুমি এতদিন পর শ্যাম্পু করছো? তো বলছে আজকে শ্যাম্পু করো। তো জল গরম বসিয়ে দিয়েছিল, আমি শ্যাম্পু করলাম। বাইরে দেখো পাখির কত কিচিরমিচির ডাক, মানে ওরা ভাবে এখনও সকাল রয়ে গেছে ওই জন্য। তো চলো কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল।
11টা বাজে। এখন স্নান করলাম, গরম জলে মাথা শ্যাম্পু করলাম। এতটা পরিমাণে ড্যান্ড্রফ হয়েছিল কি বলবো। তো কাপড়গুলো বাইরে দিলাম। তোমরা তো বাইরের আবহাওয়াটা দেখতেই পারলে কেমন হয়েছে। বাইরের আবহাওয়া একদম কিছু দেখা যায় না। তোমাদের তো ওটা ব্যালকনি থেকে দেখালাম। চলো তোমাদের একটু বাইরে থেকে জল নিতে চলে গেছে। এখন তো দেখা যাচ্ছে একটুখানি করে দেখা যাচ্ছে। 11টা বাজে। লিফটের কড়াটা জল নিয়ে চলে আসছে আমার ফৌজি বাবু। ওকে জল নিতে পাঠিয়ে দিয়েছি আজকে। ট্রেনে করে জল আনছে দেখো। আমি জল নিয়ে আসি প্রত্যেক দিন, ওকে আজকে পাঠিয়ে দিই। জল সাধারণত আমি প্রত্যেক দিন নিয়ে আসি। আমি জামা পরেছি কীরকম উল্টি করে। দেখুন মাছ নিয়ে চলে এসছে আজকে। আমাকে বেশি আদর করছে আর কি। কী বলো তো, সেদিন বলে আমি বলে মাংস খাইনি, ও বলছে তুমি মাছ খাবা, মাছ নিয়ে আসবো। তো তার জন্য নিয়ে এসছে দেখো। এই কালারের মাছ আছে। পনির, আমার মেয়েরা খাবে পনির, ওরা খায় না ভাত মাংস। নিয়ে আসি, আমরা দুজনেই খেয়ে নিই। তো ভাবছি পনির একটু নিয়ে আসি ওদের জন্য। আজকে না একদম কারেন্টটাও নেই এখানে। কারেন্ট তো যায় না, আগে যখন আসতাম তখন কারেন্ট যেত। তো পনির দিয়ে করবো কাবলি ছোলা। এখন মটরগুলোও নিয়ে এসেছি অল্প কয়েকটা, তো দিয়ে দিলাম মিক্স করে। এখানে শাক ভাজা হয়ে গেছে, মেথি শাক। এখানে আমি ওই পাতাকপিগুলো কেটে রেখেছি 3-4 দিন হলো। তো ভাবছি এগুলোতে একটু সোডা দিয়ে রান্না করব। আর মাছগুলো এখনও ভাজা হয়নি, মাছগুলো ভাজবো। আর ভিডিও ওখানে এডিটিং করার আছে, ভয়েসটা দেওয়ার বাকি আছে, সেটা দিব। তো এগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে সোডা দিয়ে দিব, তারপরে মাছ ভাজবো। এখানে পনির সবজি রান্না হয়ে গেছে। পনির সবজিটা রান্না করে রেখে দিয়েছি, ওরা খাবে। তো দেখো এই যে ছোলা দিয়ে মাছ ভাজা করবো, মাছের তরকারি লাস্টে করবো। ওদেরকে খেতে দিয়েছি, কারণ ওরা খাবে না। কী খাবে না বলে তো, মাছ খাবে না। ওই জন্য ভিডিওটা আপলোড হয়ে গেল। এখানে আপলোডে হয়নি, এখনও আপলোডে বসিয়েছি। কারেন্টটাও নেই জানো। মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। এখনো হয়নি দিদি, এরকম হয়নি এখনো। মার্কেট থেকে মাছ নিয়ে চলে আসলো, ধুয়ে লবণ হলদি মেখে রেখে দিয়েছে। আজকে কারেন্টটাও নেই, যা অবস্থা এখানে। একদিন কারেন্ট থাকবে না, একদিন জল থাকবে না, এরকম একটা ব্যাপার এখানে। মানে সারা বছর এরকম এখানে ভুক্তভোগী হয়ে এসছি, কি বলবো। তো চলো মাছ নিয়ে চলে আসলো, ও 1.5 কিলো মাছ। তো আমি সেদিন মাটন নিয়ে এসেছিলো, আমি খাইনি বলে আমার জন্য মাছ নিয়ে চলে আসলো আমার বর। দেখো বরের কত ভালোবাসা বউয়ের জন্য। তো আমার বরটা না এরকমই জানো তো, কীরকম যখন রেগে যায় তখন একদম রেগে ভূত হয়ে যায়। যখন আবার রাগটা ওর থামতে বেশিক্ষণ সময়ও লাগে না, মানে রাগটাও তাড়াতাড়ি করে ভেঙে যায়। তো দেখো মাছ নিয়ে চলে এসে বলছে চলে আসো, ঠান্ডার দিনে মাছের ভাজি খুবই টেস্টি হয়। দেখো একদম মুচমুচ করে একদম মাছ ভাজা করলাম। বর নিয়ে আসলো মাছ, আমাকে বললো তুমি মাছ খাবে। আমাকে মানে এতই আদর যত্ন করছে, কয়েকদিন পরে চলে যাবে, তো তার জন্য দেখো মাছ নিয়ে চলে এসছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই। একবার মাছটা হয়ে গেল, কারণ সকালে আমি কোনো নাস্তা বানাইনি, আমি বানিয়েছি পোহা তোমাদের শুধু পোহা করে এখন বাজে 1:15 মতন। আলু কি পিস্তলে না সাথে ইলাকে মাছ গরম করে খাই দিই। मिलाक्षी माँ इधर आओ। कौन सा वाला लेना है ले लो, गरम गरम जाओ, गरम गरम ले लो जाओ। हाँ गरम गरम मालूम दे रहे हैं, ले लो माँ, काका ने क्या मतलब वैसे रखो ना उधर।
বেগুন আলু, এদিকে মাছ ভাজা দেরি হবে বলে আমি এদিকে বেগুন আলুটা করে নিলাম। দিয়ে দিয়ে ওরকম করেছে, সোয়াগা দিয়ে দিয়ে ওরকম করেছে। সোয়াগা দিলে সবজি সবজি বাড়ে। দেখো এখন 1টা বাজে, এখন একটু পরিষ্কার হলো, 1টা না 1:30টা বাজে এখন। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও, পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা দেখে আমার ভিডিও বানার মোটিভেট হয়ে যাচ্ছি। তোমরা কমেন্ট করবে, কমেন্ট কেন করো না বন্ধুরা? আর একটা কমেন্টের আমি রিপ্লাই দেই, দিদিভাই আমাকে বলেছিল যে হ্যাঁ কাস্টার্ড গরমের দিনে বেশ ভালো লাগে, ঠান্ডার দিনে ভালো লাগে না। এখন বাচ্চাগুলো খেতে চাইছে আর আমার কাছে ফলগুলো অ্যাভেলেবেল ছিল, মানে তোমরা তো দেখতেই পারলে ওখানে গামলাতে অনেকগুলো ফল, মানে সবসময় সমান হয়ে ওঠে না, তো ওই জন্য বানানো হয়ে ওঠে না। আজকে ছিল বলে আমি বানিয়ে দিয়েছিলাম, তো খেতে দারুণ হয়েছে। গরমের দিন আরও বেটার লাগতো। তো এরকম করে কমেন্ট করবে, আমার খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা দেখে। তো বাই বাই দিদিভাই, কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। বাই, দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিওতে, তোমরা দেখতে কিন্তু একদমই ভুলবে না।